আমরা নির্বাচনের আরও খবর জানবো এবং কি পরিস্থিতি সে বিষয়ে জানবো। ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে আজকেও পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এই মুহূর্তে আমরা রাজধানীতে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম রয়েছেন, এবং নড়াইলে যেতে চাই, সেখানে সজীব রহমান রয়েছেন, বগুড়ায় আব্দুল আওয়াল এবং পঞ্চগড়ে রয়েছেন সহকর্মী সোহাগ হায়দার। সরাসরি প্রথমেই যাব সিয়ামের কাছে। জাতীয় নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে রাজধানীতে এখন আইন শৃঙ্খলা বাহিনীর একদম যে শেষ মুহূর্তের যে নিরাপত্তা পরিস্থিতি, সেই নিরাপত্তা পরিস্থিতিতে আমরা আজকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি যে সেখানে র্যাবের তারা মোটরসাইকেলের মাধ্যমে তারা বিভিন্ন এলাকা টহল দিচ্ছিলেন। এবং এখন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিছুক্ষণ আগেই সেনাবাহিনী তাদের অস্থায়ী চেকপোস্ট তাদের চলমান ছিল। তারা জানিয়েছে যে তারা সকাল 10:30 থেকে এখানে তারা তল্লাশি কার্যক্রম তারা চালাচ্ছিলেন এবং সেখানে তারা বিভিন্ন যে ব্যক্তিগত গাড়ি এবং সিএনজি এগুলো তারা থামিয়ে এগুলো তারা তল্লাশি করছিলেন। এছাড়া কাভার্ড ভ্যান যেগুলোতে মালামাল সরবরাহ করা হয়, সেই কাভার্ড ভ্যানও তারা তল্লাশি করছিলেন। যদিও এই সময়ে মোটরসাইকেল চলাচল রাস্তায় নিষিদ্ধ আছে, কিন্তু তারপরও আমরা দেখতে পেরেছি যে অনেকেই মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়েছেন এবং এই তল্লাশিতে তাদেরকে আটকানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা তৎক্ষণাৎ গ্রহণ করা হয়েছে। তো সেনাবাহিনী আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা এই রাজধানীতে বিভিন্ন এলাকায় তারা অস্থায়ী তাদের যে তল্লাশি কার্যক্রম চলছে এবং তারা এই মুহূর্তে এখানে থেকে অন্য একটি পয়েন্টে তারা এগিয়েছেন যে তারা সেখানে আবার অস্থায়ীভাবে কার্যক্রম চালাবেন। এছাড়া বিজিবিও তাদের তল্লাশি তাদের পেট্রোলিং কার্যক্রম চলমান আছে। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা তাদের যে টহল কার্যক্রম সেটা চালাচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গা তারা পর্যবেক্ষণ করছেন। তো রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির আমার কাছে এই ছিল সর্বশেষ। এবার আমরা চলে যাব সজীব রহমান নয়নের কাছে। নড়াইলে দুটি সংসদীয় আসনে কিন্তু ভোট কেন্দ্রের যে সরঞ্জামাদি তা কিন্তু আজকে সকাল থেকেই তিনটি জায়গা থেকে তিনটি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে কিন্তু দেওয়া হচ্ছে। যে নড়াইল সদরের যে 91টি কেন্দ্র আছে, অর্থাৎ 91টি কেন্দ্র কিন্তু এখানে নড়াইলের যে 2 আসনটি রয়েছে এর মধ্যে 8টি ইউনিয়ন এবং নড়াইল 1 আসনের মধ্যে রয়েছে 5টি ইউনিয়ন। এখানে কিন্তু নড়াইলের 2টি সংসদীয় আসন কিন্তু নড়াইল সদর অংশকে বিভক্ত করেছে এবং এখানে যে শিল্পকলা একাডেমি চত্বর থেকে কিন্তু নড়াইল সদর আসনের যে নির্বাচনের সরঞ্জামাদি আছে এগুলা কিন্তু যেমন ব্যালট বাক্স থেকে আনুষঙ্গিক যে সরঞ্জাম সহ সিল প্যাড এগুলো কিন্তু জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে কিন্তু প্রিজাইডিং অফিসারদের নিকট কেন্দ্রে হস্তান্তর করা হচ্ছে এবং সকাল 8টা থেকে কিন্তু এই কার্যক্রম শুরু করা হয়েছে এবং এই কার্যক্রমে কিন্তু এখন পর্যন্ত কিন্তু 30টা কেন্দ্রের সরঞ্জাম ভোট গ্রহণের যে সরঞ্জাম এগুলো কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে কিন্তু হস্তান্তর করেছে এখন পর্যন্ত। আমরা যদি একটু বলে রাখি যে নড়াইলের নিরাপত্তার দায়িত্বে কিন্তু সেনাবাহিনীর যে এখানে 3টি ক্যাম্প রয়েছে, 3টি ক্যাম্পে 5 শতাধিক সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশের 896 সদস্য এবং আনসার সদস্য রয়েছে 3334 জন এবং এর পাশাপাশি বিজিবির 3 প্লাটুন এবং 3 প্লাটুনের পাশাপাশি র্যাব সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করবেন। এবং যদি বলে রাখি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এখানে 6 জন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন 14 জন যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন এবং তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবেও কাজ করবেন। এখানে যদি বলা চলে সার্বিকভাবে যে নড়াইলের 2টি আসনে কিন্তু যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরালো করা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং এখানে কিন্তু প্রশাসন তৎপর রয়েছে এবং এর পাশাপাশি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি বরগুনা আব্দুল আওয়ালের কাছে।
আমরা বগুড়ার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা যে কাজ করছে এবং নির্বাচনী সরঞ্জামাদি যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর কাজ চলছে সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমাদের সহকর্মী আব্দুল আওয়ালের ক্যামেরায় আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি। বগুড়া থেকে বগুড়ায় যে সরকারি কর্মকর্তা যারা রয়েছেন, প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন, তারা আসলে নির্বাচনী সরঞ্জামাদি তারা গ্রহণ করছেন এবং তারা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর কাজ এরপরেই তারা করবে। এই পর্যন্ত আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে নির্বাচনী সরঞ্জামাদি প্রিজাইডিং অফিসারদের কাছে আসলে তুলে দেওয়া হচ্ছে এবং তারপরে প্রিজাইডিং অফিসাররা তাদেরকে এই নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে তারা আসলে কেন্দ্রে পৌঁছাবে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছে তারাও কিন্তু সেটা দেখছে, সজাগ থাকছে। এবং আমাদের সহকর্মী রয়েছেন সোহাগ হায়দার পঞ্চগড়ে। আমরা সোহাগ হায়দারের কাছে একটু যেতে চাই সেখানকার পরিস্থিতি জানানোর জন্য। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এরপরেই কিন্তু ভোটের যে উৎসব, কাঙ্ক্ষিত ভোট, সেই ভোট কিন্তু আগামীকাল শুরু হচ্ছে। আমি বলে রাখি যে সারা দেশের মতো উত্তরের জেলা পঞ্চগড়ে যে দুইটি আসন রয়েছে সে দুটি আসনের 286টি যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় 1 আসনের যে দারুল উলুম যে ভোট কেন্দ্রটি রয়েছে মাদ্রাসার, এখানে আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যিনি জিওসি মহোদয় আছেন তিনি কিন্তু এখানে এসে পরিদর্শন করেছেন। একই সাথে এখানকার যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। এখন পর্যন্ত ভোটের যে সকল কার্যক্রম বা ভোটের প্রস্তুতির বিষয় রয়েছে সেগুলো তারা গ্রহণ করেছে। আনুষঙ্গিক কিছু বাকি রয়েছে যেগুলো ইতিমধ্যে তারা সম্পন্ন করবেন বলে এমনটি জানিয়েছে। একই সাথে বলে রাখি যে শুধু এই ভোট কেন্দ্র না, জেলার পুরো যে কয়েকটি ভোট কেন্দ্র রয়েছে প্রত্যেকটি ভোট কেন্দ্র কিন্তু বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সাথে বলে রাখি যে এখনো যে পঞ্চগড় সদর উপজেলা সহ 5টি উপজেলা রয়েছে যেখানে শেষ উপজেলা থেকে কিন্তু যে ভোটের সরঞ্জাম রয়েছে সেগুলো বিতরণ করার কার্যক্রম চলমান রয়েছে। আমরা জেনেছি যে সেখান থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা বা তাদের সহায়তায় কিন্তু সে সকল কার্যক্রম যা সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রে পৌঁছানো হবে। একই সাথে বলে রাখি যে আমরা জেনেছি যে এই ভোটটি সুষ্ঠুভাবে পরিচালনা বা সম্পন্ন করার জন্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছে, কঠোর অবস্থানে রয়েছে। শুধু পুলিশ না, পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, আনসার বিডিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে সকলে কিন্তু তৎপর রয়েছে। জেলা প্রশাসন বলছেন যে এই ভোটটিকে আগামীকালের যে ভোট রয়েছে এবং গণভোট রয়েছে দুটিকেই সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা যে সকল প্রক্রিয়া রয়েছে আইনি সেগুলো গ্রহণ করেছেন এবং ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এমনটি আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে ভোটের সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে সহকর্মী সোহাগ হায়দার তিনি আসলে জানাচ্ছিলেন। আমরা দেখছিলাম ও সেখানে নির্বাচনী সরঞ্জামাদি আসলে প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তার আগে বগুড়াতে আমরা ছিলাম। বগুড়াতে আমাদের সহকর্মী আব্দুল আওয়াল, তার সংযোগটি একটু বিচ্ছিন্ন ছিল কিন্তু আমরা ছবি দেখতে পেয়েছিলাম যে নির্বাচনী সরঞ্জামাদি প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং সেইগুলো তারা কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাবেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি তারা সজাগ রয়েছেন। এবং তার আগে আমরা নড়াইলে আমাদের সহকর্মী সজীব রহমান তিনি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি এবং তার আগে রাজধানীর জিগাতলা থেকে যোগ দিয়েছিলেন আসিফ মোহাম্মদ সিয়াম।